وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রবের কারিমের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই করে নিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কালাম তা মহান, আল্লাহ তাআলার হুকুম এটা অনেক মহান। বিষয়গুলো বলতে যেমন সহজ, শুনতে যেমন সহজ, কিন্তু বিষয়গুলো দিলের ভিতরে বসানো তেমন সহজ নয়। এটা বসাইতে অনেক চেষ্টা সাধনা লাগে। তাই তো ওলামায়ে কেরাম বলেন, দেখো এই বিষয় ওই রকম দিলেই বলবে, ওই রকম দিলে এটা বুঝতে পারবে যে দিলগুলা বাড়ে হয়, এই দিলগুলা বাড়ে হয়। একটা মানুষ যখন ছোট থাকে ওই মানুষের কাছে যতই বিবি কি জিনিস তার কাছে যতই বলা হোক সে কিন্তু এটা বুঝে না। আপনি ধরে তার হাত ধরে বারবার বলবেন, বুঝাবেন, কিন্তু সে আরো বিরক্ত মনে করবে, বিরক্ত হবে। তাড়াতাড়ি আপনার কাছ থেকে হাত ছুটায় সে তার কাছে চলে যাবে। তার কাজই হলো ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করা, সেটাই বুঝে। তাই সে কি করবে, হাত টানলে সেইখানে চলে যাবে। আর যখন একটা ছেলে সে আস্তে আস্তে বড় হওয়ার পরে বালিগ হয়ে যায়, তখন তাকে হাত ধরে বুঝাইতে হবে না, বরং দুইজন চারজন মানুষ এই বিষয় সম্পর্কে আলোচনা করলে সে এখান থেকে হেঁটে গেলেও কানটা এদিকে রাখি কি করে, কারণ তার কাছে এখন মজা লাগে, তার কাছে এখন মজা লাগে। অনুরূপ ভাবে এই আল্লাহ তাআলার কালাম যার এই দিল আর আত্মা বালিগ হয়ে যায়, যখন এই দিল আর আত্মা না বালিগ থাকে তখন একে যতই কোরআন হাদিস বলা হোক, দিন মসজিদ মাদ্রাসা এগুলো যতই বলা হোক, এটা তার কাছে একটা সাধারণ বিষয়। দেখবেন যে এই যে আজকে আমরা মাহফিল করতেছি, আসলে এগুলো শরীয়তে এগুলো সাপোর্ট করে না, কিন্তু এখন আমাদের দিন আর শরীয়ত হয়ে গেছে আমাদের সব বাহিরে, যার কারণে এখন এগুলো তো টিকে রাখতে হবে। যার কারণে এই কলা কৌশল করে আপনাদের কাছে হাত পাততে হয়। বুঝেন না বিষয়? ওই যে আমি তো মাঝে মাঝে যে কথাটা বলি যে আজকে আমরা মসজিদ মাদ্রাসা এগুলা দেখি, ওই যে বিড়াল কি ভালো খাবার দেয়, বিড়ালকে কাটা দেয়, খাবার পরে ভালো অংশটা খায়, খাওয়ার পরে কাঁটাটা ঢেল দিয়ে বিড়ালের সম্মুখে দিয়ে দেয়। এটাই তো আজকে আমাদের অবস্থা হচ্ছে সেই। আজকে দেখবেন আজকে আপনার সন্তানের জন্য যে সন্তানটাকে আপনি জাগতিক শিক্ষায় দেন কিংবা দ্বীনি শিক্ষায় দেন, দেখবেন আপনার সন্তানের পিছনে হয়তো 2000 টাকা কি আছে, বরাদ্দ আছে, কিন্তু মসজিদ আর মাদ্রাসার জন্য যদি বলেন 100 টাকা, ওইখান থেকে আমরা প্রমাণের চিন্তা ফিকির করি। অর্থাৎ ভালো ছিল ওই মাছ যেটা সেটা আমরা খেয়ে ফেলাই, আমরা বিড়ালকে যেরকম কাটা ঝোটা দেই সেগুলো আমরা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই যে আমরা
আমরা আজকে এই যে মসজিদ হয়েছে, কিন্তু দেখবেন আজকে এই যে মসজিদ আবাদ হচ্ছে না। আজকে আমরা এই যে মসজিদে যারা ইমামতি করি, আমরা যারা ইমামতি করি, আজকে দেখা যাবে ইমামদেরই পর্দা পুশিদা শেষ, ইমামদেরই হালাল উপার্জনের সিস্টেম নাই, উল্টা পাল্টা কেমনে কি ওগুলাতে তারা চলতেছে। আবার আমরা কি করি? তার পিছনে ইক্তেদা করি, তার পিছনে ইক্তেদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন যে ও আমার উম্মতেরা, তোমাদের ইমাম যেরকম হবে তোমাদের নামাজ সেরকম হবে। তোমাদের ইমাম যে ইমানের হবে তোমাদের নামাজ সেই ইমানের কমে হবে। আর আজকে আমরা কি বলি যে কোনে 2000 টাকার ইমাম পাওয়া যায়, 5000 টাকার ইমাম পাওয়া যায়। আজকে আমাদের হযরতের একটা বয়ানে শুনতেছিলাম, বাংলাদেশের পক্ষ থেকে একজন মুফতি উনি বলছিলেন যে দেখো, মনে রাখিও ইমাম যেরকম হবে তোমার সংসার পরিচালনা করতে গিয়া তোমার যেরকম বিবি বাচ্চা ভরণ পোষণ তোমার উপরে যেরকম ওয়াজিব হয়ে যায়, তাই সেই রকম ভাবে তোমার মহল্লার যে ইমাম থাকে সেই ইমামের সংসার দেখা তোমার উপরে সেই রকম ওয়াজিব। আজকে আমরা কি করি? ওই যে লামানি দাসরা যে কোরআনটা সহি করে পড়তে পারে না, কোরআনের একটা আয়াত তর্জমা বলতে পারবে না, তাদের কাছে আমরা ইমামের মুসল্লায় দাঁড় করায় দিই। কারণ ওই যে বিষয় যে আমাদের সব ঠিক, কিন্তু মসজিদ আর মাদ্রাসার কাছে আসলে আমাদের এখানে আর পকেট থেকে আর কিছু বের হয় না। কিন্তু শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছে তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি, ভাই যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছে, দুনিয়া যাওয়ার পর সেই দুনিয়ার মাধ্যমে সে আখিরাত কামাই করে নেয়, দুনিয়ার মাধ্যমে সে আখিরাত কামাই করে নেয়, সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সেই হলো সবচেয়ে তোমাদের মধ্যে বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে ওই বাড়িতে যে বিষয়টা বলতেছিলাম সেই বিষয়টাই কিছু বলেছি, কথা অন্যদিকে চলে গেল সময়। যেমন দেখেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মজলিস কায়েম করবে, হাসরের মাঠ কি কায়েম করবে? হাসরের মাঠ। আল্লাহ তাআলা তার কুরসিতে আরোহণ করবে, আল্লাহ তাআলা তার কুরসিতে আরোহণ করবে। আরোহণ করার পরে যে ওই হাসরের ময়দানে যখন এরকম করে দেখবে, তখন দেখবে যে আমার যে দাওয়াত মেহমানগুলো ছিল এরাও তো আল্লাহ তাআলা তার কুদরতি কুরসির উপরে যখন সে দেখবে কি রে আমার যে দাওয়াতি মেহমানগুলো ছিল তারাও তো আজকে বিপদে কি করতেছে, যে ছটফট করতেছে। তাই এখানে আমাদের এক হযরত এখানে একটা উদাহরণ দিত যে দেখো যে তোমার মনে করো যে মেয়ের বিয়ে, তোমার মেয়ের বিয়ে তুমি বিয়ে দিচ্ছ, তুমি কি করছো? দাওয়াত করছো, 70 থেকে 80 জন তারা আসছে, আসার পর তুমি গেট করছো, গেটের এখানে মারামারি হয়েছে। কি হয়েছে? মারামারি হয়েছে। মারামারির ভিতরে বাহির থেকে অনেক মানুষ যখন একত্র হয়ে যায় না, তাই এখন তুমি খাইতে দিবা, দেখা গেল এখন তুমি দাওয়াত করছো 80 জন, 80টা চেয়ার তুমি বরাদ্দ করেছো, কিন্তু মানুষ এসে গেছে কত? মনে করো 300। এখন সেই 300 কি করতে হুড়মুড় করে সেখানে ঢুকছে, ঢোকার পরে 80টা চেয়ার কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। এখন সে তো 80 জনের ব্যবস্থা করেছে, তখন সে ডাকতে বলছে মিয়া আপনারা কতজন আসছেন? আমরা তো 80 জনই আসছি, আপনি দাওয়াত দিয়েছেন 70 জন বেশি আসে সেই বাড়িতে, আমরা আসছি 80 জন। কই যে এখনো না অনেক মানুষ, কই যে একটু আগে তো মারামারি হলো, ওই রেসোলিউশনে ঢুকে গেছে। তো তখন বাড়িওয়ালা বলতেছে যে দেখেন আমি এখানে আজকে আমার মেয়ের বিয়ে, আমি এখানে তাদেরকে দাওয়াত করেছি, আপনারা একটু সরে যান, আমার তাদেরকে কি করতে দেন, তাদেরকে একটু মেহমানদারি করতে দেন। এখন দেখে কে ওঠে না, তাই হযরত বলতেন যে যখন দেখে ওঠে না, তখন ওই যে তার ছেলেদেরকে নিয়ে কি করছে, স্বেচ্ছাসেবক কিছু বানাইছে, ছেলেকে ডাকিছে। এখন যে ওঠে না, তো ইয়া করে আমি যে আপনাদেরকে দাওয়াত করেছি, আপনার যে দাওয়াতি মেহমানগুলো আপনি এখান থেকে বেঁচে না, কি করছে? বেঁচে নেওয়ার পরে এখন দেখে যে বিনা দাওয়াতে অনেক মানুষ চেয়ারগুলো বড় করে বসে আছে। তখন কি করছে? যখন সেই ওই যে ডান্ডা বেনি হাতে নিছে, এখন আস্তে আস্তে চেয়ার খালি হয়ে গেছে। তারপরে যখন এই 80 জনকে বসতে দিয়েছে, এখন বিয়ে বলতেছে যে বিয়া এইখানে 80 জনকে তো এই জায়গায় বসতে দিলেন, কিন্তু আমি তো আমার
মহল্লার ইমামকে নিয়ে আসছি, আমি তো একজন প্রফেসর নিয়ে আসছি, আমি তো একজন ডাক্তার নিয়ে আসছি, আমি তো একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসছি, এরকম 7 জন আমার ভিআইপি মেহমান আছে, এই ভিআইপি মেহমানকে এখানে বসতে দেওয়া যাবে না। তখন ঠিক আছে, তাদেরকে বাছাই করে তাদেরকে স্পেশাল খাবার দেয় না, তাদেরকে স্পেশাল জায়গায় নিয়ে তাদেরকে খাওয়া। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন এরকম দেখবে কি রে আমার দাওয়াতি মেহমানগুলো আরশের কুরসির উপর থেকে যখন দেখবে যে আমার দাওয়াতি মেহমানগুলো ছটফট করতেছে, তখন আল্লাহ তাআলা তখন ঘোষণা করবে যে এই বিনা দাওয়াতে এখানে যারা আসছে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা করবে, ও অপরাধীর দলেরা, এই যে আমার এই দাওয়াতি মেহমানগুলো আছে এইখানে বিনা দাওয়াতে যারা আসছে এইখান থেকে বের হয়ে যাও। অর্থাৎ দাওয়াতি মেহমান কারা? এই যে দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছে তারা হলো আল্লাহ তাআলা দাওয়াতি মেহমান। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বিরোধিতা করেছে তারা বিনা দাওয়াতে। তখন আল্লাহ তাআলা যখন ঘোষণা করবে এখন ওঠে না, তখন আল্লাহ তাআলা তার স্পেশাল বাহিনী ফেরেশতা লাগায় দেবে, তাদেরকে নিয়ে যারা কাফের মুশরিক ছিল বিনা দাওয়াতে যারা, এদেরকে বাধাই করে জাহান্নামে দিয়ে দিল। এখন আল্লাহ তাআলা এই যে দাওয়াতি মেহমানগুলো হইল এইখানে আল্লাহ তাআলা স্পেশাল বান্দা, এখানে আল্লাহ তাআলা স্পেশাল বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন সেই স্পেশাল বান্দা হলো 7 প্রকারের বান্দা। এইখানে এক প্রকারের বান্দা এরকম আছে ওই যারা মসজিদ মাদ্রাসা কিংবা দ্বীনের খাতিরে আল্লাহ তাআলার জন্য যারা দান করে, ডান হাতে দান করে বাম হাতে জানে না, ওই এদেরকে আমার এই স্পেশাল বাহিনী বা 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী যারা আমি আল্লাহ তাআলার জন্য এমন ভাবে দান করছে যে ডান হাতে দান করছে বাম হাতে জানে না, ওই এদেরকে সবার মধ্যে খাওয়া দিলে কেমন হবে। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঘোষণা দিয়েছে এদেরকে আল্লাহ তাআলা আকাশের ছায়ার মধ্যে জায়গা দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? এরকম বান্দাদেরকে ওই যে দাওয়াতি মেহমানদের ভিতরে থেকে স্পেশাল জায়গা করে আল্লাহ তাআলা আকাশের ছায়ার নিচে। তাই আমি আর আপনি যে দুনিয়ার মাধ্যমে আজকে দুনিয়া সাজাই কিন্তু যে মসজিদ মাদ্রাসার জন্য যখন আমরা চাই তখন আমরা কি করি? ওই যে টাকা দেই না, বাবা না, এটা করা যাবে না। আরে আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন কান্না করে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি কোনো গরীব অসহায় এরা যদি আমার ঘরে আসে, আজকে তো আমাদের এই ঈদের দিনের ঘরের অবস্থা এরকম যে তাদেরকে আমরা কোনো কিছু খাইতে দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার পকেটে তো কোনো কিছু নাই যে আমি তোমাদেরকে সুন্দর করে বাজার করে খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত করার জন্য ঈদের মাঠের দিকে রওনা দিলেন। ওদিকে যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা জানতে পারলেন, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবির জন্য 10টা ফুট বোঝাই করে আল্লাহ তাআলা কি করছে? খাবার পাঠায় দিয়েছে। যখন বাইরে আওয়াজ দিছে যে আম্মা জান, আপনার জন্য আপনার জামাই কি করছে? হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আর এই ক্ষুধার্ত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি একা না, আমাকে শুধু হাদিয়া দেবে কেন? ওই সবার ঘরেই পাঠাইছে, তারপরে আপনার জন্য ওসমান গনি পাঠিয়ে দিয়েছে। আরে দেখেন ওসমান গনিকে আল্লাহ তাআলা দিছিল, আল্লাহ তাআলা দাওয়াত করেন। দেখেন ওসমান গনির জামানা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো কিন্তু অনেক দামি মানুষ ছিল না, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে ওরকম পাওয়া যায় না, তাদের নাম কিন্তু ইতিহাসে নাই, মুছিয়া গেছে। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা যে দুনিয়া দিছিল, এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সে কি করছে? আখিরাত অর্জন করছে। আর দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে না। যার কারণে যে আখিরাতের জন্য যেই ব্যক্তি কি করছে? তার সম্পদকে ব্যয় করছে, তার নামটা আল্লাহ তাআলা ওই যে আখিরাত যদি ধ্বংস হবে না, যার কারণে আল্লাহ তাআলা তার নামটা ধ্বংস হতে দেয় নাই। কিয়ামত পর্যন্ত তার নামটা চলতেই থাকবে।
তাই মেরে বাবা আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই দিনের মধ্যে দাওয়াতি মেহমান সকলেই হইছে আল্লাহ তাআলা যেন সেই দিন স্পেশাল দের ভিতরে আমরা হতে পারি শামিল হতে পারি। তাই আমি আপনাদের প্রধান আহ্বান করব যারা যা পারি আমাদের জন্য যারা যা পারি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করব ওই 100 200 500 না, বরং আমি চেষ্টা করব যে দান তো তাকেই বলে, আমি যেটা আমরা বলি দান তো তাকেই বলে যে আপনার উপার্জনের ভিতরে দিকে যখন আপনি দান করলেন উপার্জনের ভিতরে একটু কি হতে হবে, একটু সমস্যা হতে হবে। অর্থাৎ আপনি দান করার পরে দেখতে হবে যে আমার 25 দিনের যাওয়ার পরে একটু চলাটা কঠিন হয়, তাই এটাকে দান বলে। আর 100-200 টাকা দিলেন আপনার ওইখানে কি হলো না, ওই যে হয়তো সাগরের ভিতর দিকে যাতে গোটা নিলে গোটা বোঝা যায়, কিন্তু এই বালতির ভিতর দিকে যে মদ নিলে কমে যায় না। তাই যদি তোমার উপার্জনের ভিতরে একটু কি পড়ে দান করে তাহলে সেটাই দান, আর যদি তোমার উপার্জনের ভিতরে কোনো কি না হয় দান না হয় তাহলে এটা হয় সাদকা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা হয় না। তাই আমি আপনি জানতে মেহনত করব যে এখানে আমার থেকে নিয়ে আমার জন্য সর্বোচ্চটা এখানে থাকে। আল্লাহ তাআলা আমাকে সকলকে এই কথাগুলো